ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। এই ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে এবং এই পরিবর্তনের তারিখ কখন থেকে শুরু হচ্ছে, কোন সময়কাল পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকে AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনুরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে 2026 সালে দাঁড়িয়ে 4 ফেব্রুয়ারি বুধবার, 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং 6 ফেব্রুয়ারি শুক্রবার থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে ধনুরাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে বুধ শুক্র, আপনার ষষ্ঠের সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে মঙ্গলের অবস্থান করছে। অন্যদিকে ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু, চতুর্থে শনি এবং নবমভাবে কেতু থাকছে। এরই পাশাপাশি ধনুরাশির লগ্নে থাকছে ধনরাজ, কুবের এবং চন্দ্রের ট্রানজিট। এই সময়কালের মধ্যেই অর্থাৎ 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ধনুরাশি সাপেক্ষে বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ সৃষ্টি হচ্ছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে কিন্তু রাহুর অবস্থান ঘটছেই। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতেই হবে। অন্যদিকে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকটাই অবহেলা পেয়েছেন। ধনুরাশির সাপেক্ষে এতদিন আপনারা সমাজে, সংসারে সঠিকভাবে সফলতা প্রাপ্তি না থাকার কারণে কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। এই সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো। অন্যদিকে ধনু রাশির সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট, যা আপনাদের ক্ষেত্রে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণভাবে আপনাদেরকে সঙ্গ দেবে। প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত
সংক্রান্ত বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে আষ্টে পিষ্টে বিভিন্ন দিক থেকে জড়িয়ে ফেলেছে। একের পর এক শত্রুতা যেন নানা রকম দিক থেকে সমস্যার পর সমস্যা ফেলে যাচ্ছিল। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি খুশি দেখে হিংসায় জ্বলে। এরপর সেই সমস্ত মানুষজনকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো বা চরিত্র হনন করতে চাইতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষেই থাকবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরোস্কোপে যদি দেখা হয় তাহলে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 2026 সালে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা শনি মহারাজের ট্রানজিট ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন আনতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 কিংবা 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে। মঙ্গল যেহেতু ধনু রাশির জন্য তাদের শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, আটকে ছিল, থেমেছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষটিকে। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানে কিন্তু ধনুরাশির মানুষটিকে এরপর করে তুলবেন তুঙ্গি। ধনুরাশির ওপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে এবং শনি মহারাজের অবস্থান কিন্তু আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে। সপ্তম ভাবে বৃহস্পতি, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি গ্রহ ধনুরাশির চতুর্থ ঘরে অবস্থান করবে, যা আপনার দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনাদের জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। ধনুরাশির সাপেক্ষে অর্থনীতিগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 15 ফেব্রুয়ারি কিংবা 20 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত যেন এক মুক্তি ও উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে।
এই সময়কাল থেকে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য, পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ কিংবা বুধ শুক্রের ট্রানজিট এরপর হতে যাচ্ছে ধনু রাশির জন্য তুঙ্গি। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির পঞ্চমভাবে বুধ শুক্রের অবস্থান করতে চলেছে। তাই যেই সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা নিজেরা হোক বা যাদের সন্তানরা হোক চাকরি, কর্ম কিংবা ব্যবসার জায়গায় কোনো সমস্যা, কোনো বাধা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রথমত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট কাজের ক্ষেত্রগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরিবারের মানুষজনদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবহেলা, লাঞ্ছনা কিংবা যন্ত্রণা, কষ্ট পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে হারানো মান সম্মান যেমন ফিরে আসবে, ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা বেতনের টাকা কোনো দপ্তরে আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পাবেন। এরই পাশাপাশি যারা কোনো প্রকল্পের টাকা, সরকারি কোনো প্রকল্প, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা প্রাপ্তির পথে বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা প্রাপ্তির জন্য এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসছে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি, বাড়ির কোনো জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে, সেই সমস্ত কিছু ফিরে পাওয়ার শুভ যোগ আসতে চলেছে। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর ধনুরাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি। আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার থেকে সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে, কেননা এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। তাই এই জায়গা থেকে এরপর ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদিকে। ধনু হিসেবে পরবর্তী পরিবর্তনটা হলো আগামী সময়কালের মধ্যে রাহু কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, অবস্থান করছে আপনার রাশি হিসাবে তৃতীয় ভাবে। তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই তৃতীয়ভাবে ট্রানজিট বয়ে নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে ধনু রাশির জন্য সফলতার এক আদর্শ সময়। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎকাল বিদেশে চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে রয়েছেন, অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা বা বাধাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর সুস্থতা অবলম্বন করতে পারবেন চন্দ্র, সূর্য কিংবা বৃহস্পতির ট্রানজিটে। যারা